হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি কনস্টেবলে যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল ইতিহাস থেকে সেগুলো নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? তো উত্তরটি হয়ে যাবে 1919। এর সঙ্গে তোমরা মনে রাখবে জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে। পাঞ্জাবের বৈশাখী উৎসব চলাকালীন জেনারেল ডায়ার গুলি চালানোর নির্দেশ দেন এবং কয়েক হাজার মানুষ সঙ্গে সঙ্গে প্রাণত্যাগ করেন। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তো এটা মনে রাখবে। তো পরের প্রশ্ন দেখো, ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে আকবর। পরের প্রশ্ন দেখো, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে স্যার স্টাফোর্ড স্কিপ। পরের প্রশ্ন দেখো, কাইজারি ই হিন্দ কাকে বলা হতো? তো উত্তরটি আমাদের হয়ে যাবে মহাত্মা গান্ধী। এর সাথে তোমরা কিছু স্টার ফ্যাক্ট মনে রাখবে। কাইজার ই হিন্দ এই কথাটির অর্থ হলো ভারতের সম্রাট। 1915 সালে গান্ধীজি ভারতবর্ষে আসার পর 3টি বৃহত্তম আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনগুলি হলো 1920 সালের অসহযোগ আন্দোলন, 1930 সালের আইন অমান্য আন্দোলন এবং 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। মনে রাখবে কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে বারদৌলি আন্দোলন। আর এই বারদৌলি আন্দোলন হয়েছিল 1928 সালে। পরের প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিলেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে ঔরঙ্গজেব। আর এখান থেকে তোমরা মনে রাখবে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ঔরঙ্গজেব জিন্দাবির হিসাবে পরিচিত ছিলেন। তিনি শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যান। পরের প্রশ্ন দেখো, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। আর তোমরা এখান থেকে মনে রাখবে যে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। কেমন? পরের প্রশ্ন দেখো, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে আকবর। আর তোমরা এখান থেকে মনে রাখবে মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। আর এই প্রথা চালু হয়েছিল 1570 সালে। পরের প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা কে রোধ করেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। এর সাথে তোমরা মনে রাখবে স্বামী মারা যাওয়ার পর সেই জ্বলন্ত চিতায় স্ত্রীকে পুড়িয়ে মারার প্রথাকে সতীদাহ প্রথা বলে। 1829 সালে রাজা রামমোহনের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন। এরপর আমরা দেখব ডাব্লিউবিপি কনস্টেবলের 2018 যে প্রশ্নগুলি এসেছিল ইতিহাস থেকে সেগুলি। প্রথম প্রশ্ন হলো পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? তো উত্তরটি আমাদের হয়ে যাবে বিহার। এর পরের প্রশ্ন দেখো, দিল্লির প্রাচীন নাম কী ছিল? তো উত্তরটি আমাদের হয়ে যাবে ইন্দোপ্রস্থ। আমি ভারতের কয়েকটি পুরাতন শহর ও বর্তমান শহরের নাম শর্ট ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখো, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে সূর্য সেন। তো তোমরা এখান থেকে মনে রাখবে 1930 সালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন মাস্টারদা সূর্য সেন। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন। 1934 সালে 12ই জানুয়ারি মাস্টারদা সূর্য সেন এবং তার সহযোগী তারকেশ্বর দাসিদারকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণ করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? তো উত্তরটি আমাদের হয়ে যাবে দাক্ষিণাত্য। এর সাথে তোমরা মনে রাখবে সম্রাট আকবর গুজরাট বিজয়কে স্মরণ করে রাখার জন্য বুলেন দরওয়াজা নির্মাণ করেছিলেন। 1602 খ্রিস্টাব্দে জামা মসজিদের প্রবেশদ্বার বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? তো উত্তরটি আমাদের হয়ে যাবে 1835। এর সাথে তোমরা মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1857 খ্রিস্টাব্দে এবং হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন দেখো, 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। এর সাথে তোমরা মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় এবং তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন। তার নামে গুজরাটে পৃথিবীর বৃহত্তম স্ট্যাচু রয়েছে। স্ট্যাচুটির উচ্চতা 182 মিটার। পরের প্রশ্ন দেখো, আত্মীয় সভার প্রতিষ্ঠাটা কে? তো উত্তরটি আমাদের হয়ে যাবে রাজা রামমোহন রায়। এর সাথে তোমরা মনে রাখবে আত্মীয় সভা 1815 সালে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায়। পরের প্রশ্ন দেখো, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? তো উত্তরটি হবে আমাদের মৌর্য বংশ। এখান থেকে তোমরা মনে রাখবে মৌর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য আর এই মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। পরের প্রশ্ন দেখো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? তো উত্তরটি আমাদের হয়ে যাবে সমুদ্রগুপ্ত। এখান থেকে তোমরা মনে রাখবে তিনি দক্ষিণ ভারতের 9 জন এবং উত্তর ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। তার সভাকবি ছিলেন হরি সেন। তার লেখা গ্রন্থ হল এলাহাবাদ প্রশস্তি। পরের প্রশ্ন দেখো, বাংলায় প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপিত হয়েছিল?
তো উত্তরটি আমাদের হয়ে যাবে কলকাতায়। এর সাথে তোমরা মনে রাখবে 1777 সালে আগস্ট হিকি কলকাতায় মুদ্রাখানা স্থাপন করেছিলেন। ভারতের প্রথম পত্রিকা বেঙ্গল গ্যাজেট এখান থেকেই ছাপানো হয়েছিল। এই স্টার ফ্যাক্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ খুবই। এরপর দেখবো আমরা ডাব্লিউবিপি কনস্টেবলের 2016 সালে যে প্রশ্নগুলি এসেছিল ইতিহাস থেকে, সেগুলি আমরা দেখব। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন করেছিলেন তার নাম কি? উত্তরটি আমাদের হয়ে যাবে রাজিয়া সুলতানা। এবং তোমরা এখান থেকে মনে রাখবে যে রাজিয়া সুলতানা ছিলেন ইতুসমিশের কন্যা। কেমন? এর পরবর্তী প্রশ্ন দেখো, কে শের এ পাঞ্জাব নামে পরিচিত ছিল? তো উত্তরটি আমাদের হয়ে যাবে লালা লাজপত রায়। এখান থেকে তোমরা মনে রাখবে লালা লাজপত রায়কে তার সংগ্রামী চরিত্রের জন্য শের-ই পাঞ্জাব বা পাঞ্জাবের কেশরী বা পাঞ্জাবের সিংহ উপাধি ভূষিত করা হয়েছিল। লালা লাজপত রায় ছিলেন চরমপন্থী আন্দোলনের অন্যতম প্রবক্তা ও আর্য সমাজের সক্রিয় কর্মী। এরপর আমরা দেখব ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের 2015-তে যে ইতিহাস থেকে প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি দেখো, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই স্লোগানটি কার? আশা করি এটা সবাই জানো, তোমাকে কমেন্টে উত্তরটি দেবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে পালি। এর সাথে তোমরা মনে রাখবে গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন এবং কুশীনগরে মহাপরিনির্বাণ করেন। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়াদেবী। পরের প্রশ্ন দেখো, তহকিক-ই-হিন্দ গ্রন্থটির রচয়িতা কে? তো উত্তরটি আমাদের হয়ে যাবে আল বিরুনি। আল বিরুনির পুরো নাম হলো আবু রিহান মোহাম্মদ ইবান আহমেদ আল বিরুনি। আর এই তহকিক-ই-হিন্দ গ্রন্থটিতে কাশ্মীরের ইতিহাস বলা হয়েছে। পরের প্রশ্ন, মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে বাবর। এখান থেকে তোমরা মনে রাখবে 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সঙ্গে তার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এবং তিনি জয়লাভ করেছিলেন। এর পরের প্রশ্ন দেখো, পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে সিরাজ উদ্দৌলা। এর সাথে তোমরা মনে রাখবে পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। এই সময় ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড ক্লাইভ। পরের প্রশ্ন দেখো, মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা ছিলেন শিবাজি। এর সঙ্গে তোমরা মনে রাখবে 1674 খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজি সিংহাসনে বসেছিলেন। শিবাজি 1680 সালে মারা গিয়েছিলেন। শিবাজির মৃত্যুর পর তার পুত্র শুম্ভজি সিংহাসনে বসেছিলেন। এর পরবর্তী প্রশ্ন, ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে রামানুজ। এর পরের প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? তো উত্তরটি আমাদের হয়ে যাবে কাঞ্চিপুরম। পরের প্রশ্নটি হলো বুদ্ধচরিতের রচয়িতা কে? উত্তরটি আমাদের হয়ে যাবে অশ্বঘোষ। পরবর্তী প্রশ্ন, পুরাণের সংখ্যা কটি? উত্তরটি আমাদের হয়ে যাবে 18টি। আমি শর্ট ভিডিওতে এই 18টি পুরাণের নাম দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এরপরে আমরা দেখব কলকাতা পুলিশ কনস্টেবলের 2017 যে প্রশ্নগুলি এসেছিল ইতিহাস থেকে সেগুলি। প্রথম প্রশ্ন হলো ভারতবর্ষের হোয়াইট লিবারেশনের জনক কে? তো আমাদের উত্তরটি হয়ে যাবে ডক্টর ভার্গিস কুরিয়েন। এর পরবর্তী প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো উত্তরটি আমাদের হয়ে যাবে রাজা রামমোহন রায়। তো আজকে শেষ প্রশ্নটি হলো লবণ সত্যাগ্রহ আন্দোলনের মহাত্মা গান্ধীর সঙ্গে কে নেতৃত্ব দিয়েছিল? তো উত্তরটি আমাদের হয়ে যাবে সরোজিনী নাইডু। 18 নম্বর প্রশ্নটি একটু মিস হয়ে গেছে, দেখে নাও। কে 1905 সালে ঢাকা অনুশীলনী সমিতি স্থাপন করেছিলেন? উত্তরটি আমাদের হয়ে যাবে পুলিন বিহারী দাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও এরকম স্টাডি মেটেরিয়াল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।